শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির মধ্যে কিন্তু দিন রাত ব্যবধান। কিভাবে আপনারা অনেকে বলবেন কিভাবে আসলে যাদের সাথে ঘটে একমাত্র তারাই বুঝতে পারে, অন্য কেউ বুঝতে পারে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে এবং আপনাদের দোয়া বরকতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আমরা ভালো আছি। তো যা বলতেছিলাম, বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির মধ্যে দিন রাত পার্থক্য এবং দিন রাত ব্যবধান কিভাবে, সেটা শুধু যাদের সাথে হয় একমাত্র তারাই বুঝতে পারেন। এই যে আমরা যারা হাউস ওয়াইফ আছি এবং যারা মহিলা আছি, আমরা প্রতিদিন রাত অনেক কিছু রান্না বান্না করি। এই যে আজকেই আমি অনেক কিছু রান্না বান্না করতেছি, কিন্তু এটা যদি আমার বাবার বাড়িতে হতো, আমি রান্না না করলেও সর্বপ্রথমে আমি খাবার পেতাম এবং সর্বপ্রথমে আমি খেতাম। আর শ্বশুর বাড়ি হিসাবে সব কিছু আমার রান্না টান্না করার পর, গুছিয়ে রাখার পর এবং সবাইকে খেতে দেওয়ার পর যদি এখান থেকে অল্প একটু বেঁচে যায়, তখনই আমার খাওয়াটা জুটবে, তখনই আমি খাওয়াটা পাবো। না হলে কিন্তু আমি খেতেও পারবো না, শুধু রান্না বান্না করব আর শুধু সব কিছু দেখাশোনা করব। এটাই হচ্ছে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য। আর যাই হোক, শাশুড়ি আর মায়ের মধ্যেও কিন্তু দিনরাত পার্থক্য। মা যদি হতো, কখনোই আমার মা আমাকে রেখে খেতে বসতেন না। শাশুড়ি মা বিধায় আমাকে রেখে সবাই খেয়ে ফেলেন। শাশুড়ি মা একবার জিজ্ঞাসাও করেন না খাওয়ার আগে বা পরে যে তোমার জন্য রাখছো, তুমি কি খাবে, তোমার জন্য কি অবশিষ্ট কোনো কিছু আছে পাতিলেতে, এটাও শাশুড়ি জিজ্ঞাসা করেন না। আর যদি মা হতেন, তাহলে অবশ্যই মা মেয়েকে রেখে কখনোই খেত না, বরঞ্চ আরও মা সর্বপ্রথমে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে যদি অবশিষ্ট কোনো কিছু একটু বেঁচে যেত, তখনই মা খেতেন। দিন রাত কতটুকু পার্থক্য আমি যে বলতেছি আপনাদের কাছে, আপনারা হয়তো বা বিশ্বাস করেন না। হ্যাঁ, শ্বশুর বাড়িও ভালো হয় যদি স্বামী নামক যে মানুষটা, উনি যদি আপনাকে বুঝতে পারে। সবাই খেয়ে নাও, কিন্তু স্বামী যদি আপনার জন্য অপেক্ষা করে, যাই অবশিষ্ট যাই থাকে, তা যদি স্বামী, ভাবতেই অবাক অবাক লাগে। আসলে মেয়ে মানুষ বলতেই মনে হয় সবার সাথে এইরকম ঘটে। তো আপনাদের কাদের সাথে সাথে এরকম ঘটে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই জানি আমি কম বেশ বাংলাদেশের সবার সাথে এরকমটা ঘটে। সংসার মানিয়ে হচ্ছে বিপদ আপদ, অনেক কিছু মিলেই চলতে হয়, অনেক কিছু মানিয়ে নিতে হয়। সর্বশেষে কষ্টের জায়গা শুধু এটাই কষ্ট মনে হয়, যে মানুষটা, স্বামী নামক যে মানুষটা আমাদের প্রতিটা পদক্ষেপে যারা আমাদের পাশে থাকার কথা ছিল, তারাই যখন আমাদেরকে সাপোর্ট করে না, তখন খুব বেশি কষ্ট লাগে। যেমন তার মা বাবা ভাই বোন, তাদের কখনো কোনো দোষ তারা করতেই পারে না, এটা মানে বিশ্বাস করতেই চায় না। কেন, তারা কি ফেরেশতা? তারাও তো মানুষ। তাদের যেরকম করে ভুল হয়, আমার যেরকম করে ভুল হয়, তাদের তো একই রকমই ভুল হয় নাকি? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে প্রতিটা পদক্ষেপে শুধুই কি আমার ভুল, নাকি তোমাদের দৃষ্টিভঙ্গিটাই ভুল? প্রতিটা পদক্ষেপে শুধু আমারই ভুল ধরতে পারো, শুধু আমিই ভুল করি, আর কেউ ভুল করে না। তো রান্নাবান্না শেষে ফাইনালি একটু চেক করে নিই আমি, কারণ যদিও রান্নাবান্নাটা ভালো না হয়, তারপরেও আবার অনেক কথা শুনতে হবে আমাকে এবং অনেক কথা উঠে আসবে। সেই জন্য রান্নাবান্নাটা শেষ করে একটু লবণ চেখে দেখি কীরকম হয়েছে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা সব সময়ের মতো আমার পাশে থাকবেন। আর আমি মনে করি মেয়েদের আরও বেশি করে স্বাবলম্বী হওয়া দরকার। যদি আমরা স্বাবলম্বী হই, তাহলে আমাদের সাথে এতটুকু করার কেউই সাহস পাবে না। আমরা স্বাবলম্বী নাই বিধায় আমাদের কপালে খাবারটুকুও ঠিকঠাকভাবে জোটে না।